আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। এখন আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের লিড নিউজটির দ্বিতীয় পর্বটি, যেই পর্বের শিরোনাম গণসংযোগে ব্যস্ত জামাত, অন্য ইসলামী দলও তৎপর। নিউজটি লিখেছেন রকিবুল ইসলাম। দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে। সে হিসেবে প্রার্থী বাছাই সহ অভ্যন্তরীণ প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এককভাবে নাকি জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে এসব বিষয় এখনও ঠিক না হলেও নিজেদের মতো করে এরই মধ্যে প্রায় সব আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াতে উলেমা ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন সহ অন্য ধর্মীয় দলগুলো প্রার্থী বাছাইয়ের কাজ করছে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের নির্বাচনী এলাকায় তৎপরতা চালানো শুরু করেছে। বিশেষ করে জামায়াতের পক্ষ থেকে প্রায় সব আসনে প্রার্থী ঘোষণা দিয়ে বেশ আগে থেকেই প্রচারণা চালানো হচ্ছে। পবিত্র রমজানের শুরু থেকে ইফতার মাহফিল, ইফতার সামগ্রী বিতরণ, নানা উপহার ও সহায়তা দিয়ে আসছে ইসলামী দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদ উল ফিতর ঘিরে এই তৎপরতা আরও জোরদার হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে দীর্ঘ 16 বছর পর এবার সম্পূর্ণ নির্বিঘ্নে ও উন্মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন নেতাকর্মীরা। তাই আসন্ন নির্বাচনের আগে এবার দেশের সব এলাকায় ঈদের ভিন্ন আবহ সৃষ্টি হয়েছে। ঈদের নামাজ ও পরে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রার্থীরা। আসন্ন নির্বাচন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘদিন কোণঠাসা থাকার পর মুক্ত পরিবেশের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ পেয়ে সারা দেশে তৎপরতা বাড়িয়ে দিয়েছে দলটি। এরই মধ্যে প্রায় সব আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাত। বেশ আগে থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নানাভাবে জনসংযোগ করে বেড়াচ্ছেন প্রার্থীরা। সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডও চালাচ্ছেন তারা। রমজান ও ঈদ উল ফিতরকে ঘিরে এই তৎপরতা আরও জোরদার হয়েছে। দলীয় সূত্র জানায়, রোজার শুরু থেকেই নানা খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জামাতের প্রার্থী ও দলীয় নেতারা। ঈদের আগে বিতরণ করা হচ্ছে ঈদ উপহার। এ সময় জাকাত বিতরণ সহ নানাভাবে সহায়তা করা হচ্ছে তৃণমূল মানুষকে। অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ঈদ কার্ড বিতরণ করা হচ্ছে। সূত্র মতে ঢাকার দুটি বাদে সবকটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ঢাকা 4 ও 9 আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত করবে তারা। নির্বাচনী তৎপরতা প্রসঙ্গে ঢাকা 6 আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা আগে থেকেই যার যার সুবিধা অনুযায়ী নির্বাচনী এলাকায় তৎপরতা চালাচ্ছেন। ঈদের সময়টাকেও তারা কাজে লাগাবেন, এটাই স্বাভাবিক। তবে এ বিষয়ে কেন্দ্র থেকে আলাদা কোনো নির্দেশনা নেই। প্রার্থীরা নিজেদের সুবিধা সুযোগ অনুযায়ী এলাকায় যাচ্ছেন। আসন্ন নির্বাচনের প্রার্থী এখনো চূড়ান্ত করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন প্রতি 3 জন করে প্রার্থী বাছাই করা রয়েছে দলটির। ঈদের পর 1 জন করে প্রার্থী চূড়ান্ত করা হবে। তবে এর আগে যারা প্রার্থী হয়েছিলেন এবং আগামীতেও যাদের প্রার্থিতা মোটামুটি নিশ্চিত, এরকম শতাধিক নেতা এরই মধ্যে নির্বাচনী এলাকায় তৎপরতা শুরু করেছেন। এ বিষয়ে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও কুমিল্লা 3 আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম বলেন, নির্বাচনী এলাকায় সাংগঠনিক নানা কার্যক্রম এবং অসহায় মানুষের সাহায্য সহযোগিতা চালিয়ে যাচ্ছে সম্ভাব্য প্রার্থীরা। জোটগতভাবে নির্বাচনের সম্ভাবনা থাকায় সব আসনে এখনই প্রার্থী ঘোষণা করবে না তারা। নিজের নির্বাচনী তৎপরতা প্রসঙ্গে আহমেদ আব্দুল কাইয়ুম জানান, পবিত্র রমজানে এরই মধ্যে একাধিক ইফতার মাহফিল করা হয়েছে। অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। ঈদ মৌসুমে তিনি 8 থেকে 10 দিন এলাকায় অবস্থান করে সব ইউনিয়নে গণসংযোগ করবেন। একইভাবে অন্যান্য নেতারাও ঈদ মৌসুমে নিজ নিজ এলাকায় তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রস্তুতি। আগামী নির্বাচনের জন্য জেলা কমিটি থেকে সম্ভাব্য প্রার্থীদের তালিকা এসেছে কেন্দ্রীয় পর্যায়ে। ঈদের পর প্রার্থী চূড়ান্তের কাজ করবে দলটি। তবে এরই মধ্যে অন্তত অর্ধশত আসনে সম্ভাব্য প্রার্থী দলের গ্রিন সিগন্যাল পেয়ে নির্বাচনী এলাকায় তৎপরতা শুরু করেছেন। এ বিষয়ে দলটির মহাসচিব ও শরীয়তপুর 1 আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা জালালউদ্দিন আহমেদ বলেন, সম্ভাব্য প্রার্থীরা নিজ এলাকায় ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। তিনি নিজেও এলাকায় একাধিক ইফতার মাহফিল করেছেন।
ঈদের আগে গরিবদের মাঝে ঈদ সামগ্রী, শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ করবেন তিনি। এলাকায় বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠানে গিয়ে মানুষের সঙ্গে গণসংযোগও করছেন। ঈদের সময় এই গণসংযোগ আরও বাড়বে। এছাড়া ঈদ শুভেচ্ছা জানিয়ে এলাকায় তোরণ, ফেস্টুন ও পোস্টারিং করা হয়েছে। দলের সব শীর্ষ নেতা একইভাবে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন বলেও তিনি জানান। খেলাফত মজলিস 2 শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে তারা। সম্ভাব্য প্রার্থীরা আসন ভিত্তিক ইউনিয়ন পর্যায়ে ইফতার মাহফিল করছেন। ঈদের আগে শুভেচ্ছা জানিয়ে ব্যানার, পোস্টার টাঙানো হচ্ছে। ঈদের পর পুনর্মিলনী করা হবে। বেশ আগে থেকেই সমাজসেবামূলক নানা কর্মকাণ্ড চালাচ্ছে সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনী এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ড বাড়ানো হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচন জোটগতভাবে হওয়ার সম্ভাবনা আছে। সে সম্ভাবনা ধরে নিয়েই তারা প্রার্থী বাছাই সহ নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। একইভাবে জমিয়তে উলেমায়ে ইসলামী, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য জোট সহ অন্যান্য ইসলামী দল আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য অভ্যন্তরীণ প্রস্তুতি নিচ্ছে। সে অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা নিজ এলাকায় তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, 2 পর্বের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাআল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।